কিছু কিছু আপারা আছে যারা কিনা আমার ভিডিও দেখার পরে তারা আমার আত্মীয় স্বজনদের কাছে কিন্তু আমার নামে সমালোচনা করে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, আমি ইস্পাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। একটা কথা বললেই না, এই যে কিছু কিছু আপারা আছে যারা কিনা আমার ভিডিও দেখে আমার নামে সমালোচনা করে, আমার আত্মীয় স্বজনদের কাছে বলে বেড়ায় আমি নাকি ভিডিও করি। আচ্ছা, তাদের কি কোনো সমস্যা আমি ভিডিও করি? তাদের যদি ভালো না লাগে আমার ভিডিও দেখবে না। তাদের কি বলছি, আমার ভিডিও দেখার পরে আমার আত্মীয় স্বজনদের কাছে আমার নামে সমালোচনা করে। তাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, শুধু মানুষের সমালোচনা করাই কাজ তাদের। আর এটা বলে আমার নাকি কেমন শ্বশুর শাশুড়ি যে আমাকে ভিডিও করতে দেয়, আমাকে কিছু বলে না। আচ্ছা, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, শুনেন। একজন শাশুড়ি কিন্তু তখনই কিছু বলে যখন দেখবেন বাড়ির বউ বলেন কিংবা মেয়ে বলেন, যখন দেখবে খারাপ পথে চলে যাচ্ছে তখনই কিছু বলবে, ঠিক আছে? আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু সবাই আমার কম বেশি ভিডিও দেখে, দেন হচ্ছে তারা আমার মধ্যে তেমন কিছুই পায় না যা কিনা হচ্ছে আমাকে বাধা দিবে যে তুমি এটা করতে পারবা না। আমি কিন্তু আগে আমার সংসারটাকে সামলাই, তো তারপরে হচ্ছে ভিডিও করি। আমি কিন্তু আমার সংসারে কাজকর্ম ফেলিয়ে কিন্তু আমি ভিডিও করি না, আগে আমার সংসার, তারপর হচ্ছে আমার ভিডিও। আপনারা আমাকে নিয়ে এত ভাববেন না। আপনারা যে এত ভাবেন, আমি মনে হয় আমার নিজেকে নিয়ে আমি এতটা ভাবি না যে আপনারা এত ভাবেন যে সে এরকম এত ভালো মেয়ে এত খারাপ হয়ে গেছে। আচ্ছা, ভিডিও করা কি কোনো খারাপ কাজ? অন্যের সমালোচনা করে কিন্তু নিজে গুণাগার হবেন না। দেন হচ্ছে আমি আপনাদেরকে বলি নাই যে আমার ভিডিও দেখে হচ্ছে আমার আত্মীয় স্বজনদের কাছে বলেন। আপনাদেরকে খেয়ে বলছে আমার ভিডিও দেখতে? আপনারা আমার ভিডিও স্কিপ করে যেতে পারেন। আপনারাও তো নিজে ইচ্ছাকৃতভাবে আমার ভিডিও দেখে সমালোচনা করেন। যাদেরকে বলছি তারা মনে হয় এতখানে বুঝে গেছেন, তারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু আমার আত্মীয় স্বজনদের কাছে বলে বেড়ায়। শুধু আত্মীয় স্বজনদের কাছে না, কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছে বলে বেড়াই। তাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, শুধু মানুষের সমালোচনা করেন। দেন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে আমি কি করি, তো আপনাদের সাথে আজকে কিন্তু আমি সেটাই শেয়ার করতেছি। সকালে ঘুম থেকে ওঠার পরে 1 কাপ চা খেয়ে নিই, তো তারপরে হচ্ছে আমার রুমটা গুছিয়ে নিই। প্রতিদিন হচ্ছে সেরকম ভাবেই আর কি কাজ করি। ঘুম থেকে উঠেই প্রথমত চাটা খাওয়ার পরে তারপরে হচ্ছে রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে আমি অন্য বাদবাকি কাজগুলো করে নিই। দেন হচ্ছে আমি বেডটা গুছানোর পরে চলে এসেছি হচ্ছে কাঠের উপরটা আর কি, এই জায়গার মধ্যেও কিন্তু দোলা পড়ে যায়, তো তারপরে হচ্ছে টেবিলটা এখন গুছিয়ে নেব। দেন হচ্ছে টেবিলের যে ফুলের টপটা এবং জগটা ছিল সেটা সরিয়ে নিয়েছি। সরিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে আমি আর কি মুছে নিয়েছি, তো তারপর হচ্ছে ইয়ারফোনটা রেখে দিয়েছি। তো তারপরে হচ্ছে আমার রুম গোছানো শেষ। দেন এখন হচ্ছে রুমটা আর কি ঝাড়ু দেওয়ার পালা। তো রুমটা আমি সুন্দরভাবে হচ্ছে ঝাড়ু দিয়ে দিতেছি। বুঝি না এই রুমটার ভিতরে এত দোলা কিভাবে আসে, শুধু হচ্ছে রুমটার মধ্যে আমি একা থাকি, কেউ কিন্তু আমার রুমে তেমন আসে না। তো তারপরে কেন জানে এত দোলা হয় রুমের মধ্যে, বলার বাহিরে এত পরিষ্কার করে রাখি, তো তারপরে হচ্ছে কেন জানে ময়লা পড়ে যায়। দেন হচ্ছে আমি কিন্তু রুম ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে ওয়ার্ডরোবের উপরটা মুছে নিই, কারণ এগুলো কিন্তু দোলা পড়ে যায়। দেন হচ্ছে আমার রুম পরিষ্কার করা শেষ। তো সকালে উঠে আর কি আমি এরকম ভাবি আমার সকালটা কাটে। এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমার বাবার বাড়ি থাকাকালীন ভিডিও, তো আপনাদের সাথে শেয়ার করব বলে আর শেয়ার করা হয় নাই, তো এখন আর কি শেয়ার করে নিতেছি। দেন হচ্ছে আপনারা দেখেন আমার বোন কাপড় কিন্তু লাড়ার ক্লিপটা আর কি পাচ্ছে না, তো তার জন্য হচ্ছে মাথার কাঁটা দিয়ে কিন্তু কাপড়গুলো মিলিয়ে দিয়েছে সে।